ইচ্ছা ছিল। সেজন্য স্কুল থেকে বের করে দেওয়ার পরেও ও মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে নিজের সায়েন্স টিচারের সঙ্গে দেখা করতে যেত। একদিন ও সুযোগ বুঝে নিজের সায়েন্স টিচারকে প্রশ্ন করে, আচ্ছা, আপনার সাইকেলে তো কোনো রকম ব্যাটারি নেই, তাহলে আপনার সাইকেলের হেডলাইটটা জ্বলে কিভাবে? তখন ওই টিচার বলেন, আমার সাইকেলে একটা ডায়নামো লাগানো আছে। যখন আমি জোরে জোরে সাইকেলের চাকা ঘোরাই, তখন ওই ডায়নামোর সাহায্যে একটা ইলেকট্রিক শক্তি তৈরি হয়, যেটার সাহায্যেই আমার সাইকেলের হেডলাইটটা জ্বলে। এই কথা শুনে উইলিয়ামের খুবই আগ্রহ জন্মায়। ও বলে, আমিও একটা ডায়নামো তৈরি করতে চাই, এর জন্য আপনি কি আমাকে সাহায্য করবেন? তখন ওর টিচার বলে, আমি খুব বেশি কিছু জানি না, তোমাকে এই বিষয়ে ভালো করে জানতে হলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে হবে। কিন্তু তুমি তো স্কুলের ফিস দিতে পারোনি, তোমাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তাহলে তুমি লাইব্রেরিতে যাবে কিভাবে? এই কথা শুনে উইলিয়াম ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে, আমি জানি আমার দিদির সাথে আপনার একটা সম্পর্ক আছে, এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আপনাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেব। এই কথা শুনে এখন শেষ অবধি বাধ্য হয়ে ওই সায়েন্স টিচার উইলিয়ামকে লাইব্রেরিতে পড়াশোনা করার একটা ব্যবস্থা করে দেন। লাইব্রেরিতে যাওয়ার পর ও উইন্ড এনার্জি, ইলেকট্রিসিটি আর ডায়নামো নিয়ে বিভিন্ন রকম বই পড়তে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন ধরে লাইব্রেরিতে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করার ফলে ও অনেক নতুন নতুন জিনিস জানতে পারছিল। কিন্তু একদিন ওদের স্কুল প্রিন্সিপাল এই ব্যাপারটা জানতে পারেন, আর এখন উনি উইলিয়ামের ওপরে প্রচণ্ড রেগে গিয়ে ওকে স্কুল থেকে পুরোপুরি বের করে দেন। মানে এরপর থেকে ও আর কখনোই কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। এই ঘটনায় ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এই ঘটনার কিছুদিন পরে ওদের দেশে ভোট শুরু হয়ে যায়, আর ভোটের আগে বেশ কিছু বড় বড় নেতা মন্ত্রীরা ওদের গ্রামে ভোটের প্রচার করার জন্য চলে আসেন। এখন এই অনুষ্ঠান চলাকালীন ওদের গ্রাম প্রধান ওই নেতা মন্ত্রীদেরকে বলেন, এই বছর বন্যার কারণে আমাদের গ্রামের মানুষরা কোনো কিছু চাষ করতে পারেনি, যার ফলে আমাদের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। সরকার যদি আমাদেরকে কোনো রকম সাহায্য না করে তাহলে আমরা আপনাদের পার্টিকে ভোট দেব না। এই কথা শুনে ওই নেতারা খুবই রেগে গেছিলেন। এখন ওনারা ওই গ্রাম প্রধানকে স্টেজের পিছনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এখন অতিরিক্ত মার খাওয়ার কারণে ওই গ্রাম প্রধান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে এই নেতা মন্ত্রীরা এই গ্রামের মানুষদের কাছ থেকে শুধু তাদের ভোটটাই নিতে চাইছিলেন, বাকি এই মানুষগুলো বেঁচে থাকুক কিংবা মারা যাক তাদের এদের কিছুই যায় আসে না। এই ঘটনার কিছুদিন পর ফসল কাটার সময় হয়ে আসে, কিন্তু অতিরিক্ত খরার কারণে এবার ফসল খুবই কম হয়েছিল। এখন এই অল্প পরিমাণ খাবারের সাহায্যে উইলিয়ামদের পরিবারের সারা বছর বেঁচে থাকা মোটেও সম্ভব ছিল না। এই বিষয়টা নিয়ে এরা প্রত্যেকেই খুবই চিন্তায় পড়ে যায়। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে উইলিয়ামের বাবা তাদের বাড়ির টিনের ছাদ খুলে সেগুলোকে বাজারে বিক্রি করে দেন, যাতে সেই টাকা দিয়ে উনি নিজের পরিবারের জন্য আরও বেশি খাবার কিনতে পারেন। এদিকে দেখা যায় সারা দেশ জুড়ে খাবারের অভাব দেখা দেওয়া